উপস্থিত আজকের এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান এবং ইফতার মাহফিলে সমবেত মেহমানবৃন্দ, আমরা তানজিম উম্মাহ মাদ্রাসার উন্নতি অগ্রগতি কামনা করি। আল্লাহ যেন এই মাদ্রাসার মাধ্যমে কোরআনের হাফিজ আরো বেশি বেশি করে তৈরি করার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করেছি এবং কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং সেই নাযিলকৃত কিতাবের হেফাজত আমি আল্লাহই করব। এই রকম এবার যদি আমরা দুজনেতে একটা কথা বলি, যেভাবে আল্লাহ কোরআন নাযিল করা আল্লাহর দায়িত্ব, সেভাবে সেই নাযিলকৃত কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহই নিয়েছেন। এজন্য দেখবেন কোরআন হাকিম ব্যতীত বাকি যত আসমানি কিতাব আছে এগুলির হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন না। এই জন্য অনেক সময় অনেক কিতাব তাওরাত, জাবুর, ইনজিল পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনে মাজিদ, ফুরকানে হামিদ এমন একটি গ্রন্থ যেটি নাযিল করা থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত একটা শব্দ, একটা অক্ষর, একটা আয়াত এমনকি একটা জের জবরেরও পরিবর্তন হইবে না। এর কারণ এটার হেফাজতের জিম্মাদারিও স্বয়ং আল্লাহই নিয়েছেন। তাফসীরকাররা তাফসীরের কিতাবে লেখেন, হেফাজত দুই পদ্ধতিতে আল্লাহ হেফাজতের বাস্তবায়ন করবেন। এক পদ্ধতি হইল কোরআন মাজিদ কিতাব আকারে আমাদের কাছে আছে, সেখানে নাই আমাদের বাসায় কোরআন মাজিদ আছে, অফিসে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, লক্ষ লক্ষ কোরআনের কপি, কোটি কোটি কোরআনের কপি পৃথিবীর মধ্যে কিতাব আকারে পাওয়া যায়, গ্রন্থ আকারে পাওয়া যায়। এটা হেফাজতের বাস্তবতার একটা মাধ্যম। আর আরেকটা সবচেয়ে শক্তিশালী মাধ্যম হইল, যদি ওই কিতাবগুলো কোনো সময় ধ্বংস হয়ে যায়, সাগরে ডুবে যায় বা বিনষ্ট হয়ে যায়, তাহলে সবচেয়ে শক্তিশালী একটা পদ্ধতির মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করতেছেন, করেছেন এবং করবেন, যেটা হলো 6-7 বছর, 8 বছর, 5 বছর বাচ্চার সিনার ভিতরে আল্লাহ সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোরআন শরীফ ঢুকাইয়া দিয়া কিয়ামতশালীভাবে সেই কিতাবের হেফাজত করবেন। আমরা তার বাস্তবতা দেখি, একটা বই আমরা মুখস্থ ভুলে যাই, কিন্তু 6 বছর, 7 বছর, মাত্র 17 মাসে, 17 মাসে একটা মাত্র মাদ্রাসা থেকে, এটা একমাত্র আল্লাহর খাস মেহেরবানি ছাড়া কিছু না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ কোরআনকে মুখস্থ করা সহজ করে দেন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন এবং ইফতার সামনে নিয়ে ইফতারের মুহূর্তে আল্লাহর হাদিসের মধ্যে বলেছেন দোয়া কবুল হয়। এই দোয়া কবুলের মুহূর্তে আমরা সবাই ওই মাদ্রাসার জন্য, আমাদের জন্য, সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদের সবার গুনাহগুলোকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।